السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. الحمد لله. আমরা সূরাতুল বাকারার শব্দ বাক্য বিশ্লেষণ করে আমরা অনুধাবন করার চেষ্টা করতেছি। তার মধ্যে আমরা ২৭তম আয়াত পর্যন্ত পড়েছিলাম, আজকে ২৮ নম্বর আয়াত পড়ব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখানে এই বাক্যটা এই পর্যন্ত একটা পূর্ণ বাক্য। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। এরপরে এগুলো সবগুলো একটা একটা আলাদা বাক্য। ফাহিয়াকুম একটা বাক্য, সুম্মা ইউমীতুকুম একটা বাক্য, সুম্মা ইউহয়ীকুম আরেকটা বাক্য, সুম্মা ইলাইহি তুরজাউন এটা আরেকটা বাক্য। সবগুলো একটা আরেকটার উপরে আতফ হয়েছে। তো প্রথম বাক্যটা দেখি একটু, কাইফা। কাইফা কাইফা শব্দটা আমরা জানি এটা প্রশ্নের জন্য আসে, প্রশ্ন বোঝায়। বাকি এটার ব্যাখ্যাটা হলো, এই শব্দটা একটা ইসমুল ইস্তিফহাম। কাইফাটা কি হবে? একটা ইসমুল ইস্তিফহাম। এই কাইফার ব্যাখ্যাটা আমি একটা গ্রামার বই থেকে আপনাদেরকে দেখাই। এখানে আসছে, এটা একটু আমরা ছোট করে দিই। এটা এই যে কাইফা সম্পর্কে এতগুলো কথা আছে, একটু আমরা সংক্ষেপে পড়ব। কাইফা, এই কাইফা শব্দটা হলো ইসমুল ইস্তিফহাম মাবনিউন আলাল ফাতহ ইউসআলু আনিল হালাতি। এই কাইফা দিয়ে অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়। যেমন জুমলাতুল ইসমিয়ার মধ্যে কাইফা আনতা, কাইফা হালুকা, কাইফা আখুকা, কাইফা কুনতা, কেমন ছিলে, তুমি কেমন আছো, তোমার ভাই কেমন আছে, ইত্যাদি। এই যে অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়। ওয়াহিয়া তাতাদাম্মানু আল মাআনিয়া আত-তালিয়াতা, এটা সামনের অর্থগুলো প্রদান করে। অর্থাৎ কাইফা শব্দটা বিভিন্ন অর্থ দেয়। কি কি অর্থ? আলিফ, তার একটা অর্থ হলো তাআজ্জুব, বিস্ময় বা আশ্চর্যের প্রকাশ ঘটায়। যেমন সূরাতুল বাকারার আয়াত নাম্বার ২৮ আমরা যেটা পড়তেছি, এই আয়াতে আছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো। অর্থাৎ আল্লাহর সাথে কুফরি করাটা তোমাদের এই বিষয়টা কতই না বিস্ময়কর, কতই না তাআজ্জুবের বিষয়। কিভাবে তোমরা আল্লাহর সাথে খুশি কুফরি করো। করো, আল্লাহর সাথে কুফরি করো। তো এই যে আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, যিনি তোমরা কিছুই ছিল না, জীবন দিছেন, সবকিছুই যার হাতে, আর তাকে তোমরা অস্বীকার করো, তার সাথে কুফরি করো, কতই না তাআজ্জুবের বিষয়। এই যে কাইফা এখানে তাআজ্জুব বোঝাচ্ছে। বা এর আরেকটা অর্থ হলো নাফি ওয়াল ইনকার, এটা নাফি বা নেগেটিভ অর্থ বোঝাবে। যেমন কাইফা তুখালিফুল কানুনা, কিভাবে তুমি লর বিরোধিতা করো,
কিভাবে তুমি লর বিরোধিতা করো, ল, দেশের ল, আইন আইন, কানুন বিরোধিতা আইন। কিভাবে করো, অর্থাৎ তুমি বিরোধিতা করো না, এখানে তাকে নিষেধ করা হচ্ছে। যেমন আমরা বাচ্চাদেরকে বলি না, আমাদের বাচ্চাদেরকে কিভাবে তুমি এটা করলা, বা তুই কিভাবে তুমি এটা করতে পারলা, অর্থাৎ সামনে থেকে এরকম করো না। এই যে এখানেও কাইফাটা নফি বোঝাচ্ছে। কাইফার 3 নম্বর অর্থ হলো খাবারুন লিল মুবতাদা ইদা জাআ বা'দাহা ইসমুন। কাইফার পরে যদি ইসিম আসে তো এটা মুবতাদার খাবার হয়, খাবারুন লিল মুবতাদা ইদা জাআ বা'দাহা ইসমুন। যেমন কাইফা সাদিকু, বন্ধু কেমন আছেন, বন্ধুর অবস্থা কি, এই যে কাইফা সাদিকু, তাহলে সাদিক মুবতাদা আর কাইফাটা কি হবে, খবর। কাইফাল আমালু, কাজ খবর, কেমন চলতেছে, তাহলে আল আমালু মুবতাদা, কাইফাটা কি, খবর, খবর। এটা খবর। তাহলে কাইফা যদি জুমলাতুন ইসমিয়ার মধ্যে আসে বা তারপরে ইসিম থাকে, তাহলে কাইফাটা তার কি হবে, কি কাইফাটা হবে খবর, খবর, খবর তারপরে মুকদ্দম। ইসিমটা থাকবে, ওই ইসিমটা হলো মুবতাদা। যেমন কাইফা আখুকা, তোমার ভাই কেমন আছে, তাহলে আখুকা মুবতাদা, কাইফা খবর। কাইফা আনতা, আনতা মুবতাদা, কাইফা হালুকা মুবতাদা, কাইফা খবর। তাইলে উস্তাদ মুক্তাদাটা কি মুআক্ষার হয়ে গেল? হ্যাঁ, মুবতাদাটা মুআক্ষার হয়ে গেল, খবরটা জি, মুকদ্দম। মাশাআল্লাহ। এখানে আরেকটা জিনিস দেখেন, এই কাইফার চতুর্থ অর্থ বলতেছে দাল খাবারুল লিল ফি'লিন নাকিস, নাকিস ক্রিয়ার খবর হয়, ফেরুল নাকিস মানে কানা এবং কানার সিস্টার্স, কানার ইসিম এবং খবর হয় না, তো কানার খবর হবে। যেমন কাইফা জি। আসবাহতা, তোমার সকালটা কেমন কেটেছে, বা তুমি কিভাবে সকাল করেছো, অর্থাৎ সকালে উপনীত হওয়া সময়টা তোমার কেমন হয়েছে, অর্থাৎ কেমনই সকাল করলা। তাহলে আসবাহতা এটা ফেলুন নাকিস, সিস্টার্স অফ কানা, তাটা হলো ইসমু আসবাহতা, তাহলে তার খবর লাগবে না, খবর কোনটা, কাইফা, কাইফা। ইফা। কাইফাটা হুম। হলো খবরু আসবাহতা। যেমন ধরেন উপরে ছিল না কাইফা কুনতা, তুমি কেমন ছিলে, অর্থাৎ কেমন ছিলে, ওইখানে যে ছিলা তুমি কেমন ছিলে, কাইফা কুনতা, তাহলে কুনতা এটা কানা এবং তাটা হলো কানার ইসিম, তাহলে কানার খবর কোনটা, কাইফা। কাইফা। হুম। কাইফা। কাইফাটা জুমলাতুন ইসমিয়া বা তারপরে যদি নাউন থাকে তাহলে এটা কাইফাটা ওই পরের নাউনের খবর হবে। তারপরে যদি ফেলুন নাকিস থাকে তাহলে ফেলুন নাকিসেরও খবর হবে। কাইফার আরেকটা বিষয় হলো কাইফা হা, এই যে আরেকটা অর্থ। তাহলে 1 নম্বর অর্থ ছিল কাইফাটা তাজ্জুব বোঝায়, আশ্চর্য অর্থ বোঝায়। 2 নম্বর অর্থ ছিল কাইফাটা নফি বোঝায়। 3 নম্বর অর্থ ছিল তারপরে ইসিম থাকলে খবর হবে। 4 নম্বর অর্থ হলো তারপরে যদি কানা বা কানার সিস্টার্স থাকে তাহলে কানার খবর হবে। তাহলে এটা 5 নম্বর অর্থ, রাইট। 5 নম্বর অর্থ জি। ইসমু শারতিন মাবনিয়ুন গায়রু জাযিমিন ইয়াকতারিনু বিফি'লাইনি মুদারি'াইনি মুতাওয়াফিকাইনি লাফজান ওয়া মা'নান। এটা একটু খেয়াল করেন, কাইফাটা একটা ইসমু শর্ত, এটা মাবনি হবে এবং গায়রু জাযিম, তারপরের মুদারের ক্রিয়াকে সে মাজজুম বানাবে না, এবং এটা ব্যবহারটা হবে দুইটা মুদারের ক্রিয়ার সাথে, দুইটা এমন মুদারের ক্রিয়া মুতাওয়াফিকাইনি, যেটা একটা আরেকটার সাথে মিলে যাবে। মিলবে যে লাফজান ওয়া মা'নান, শব্দে শব্দে মিলবে এবং অর্থে মিলবে, অর্থ। একদম হুবহু মিল থাকবে শব্দ এবং অর্থ। যেমন কাইফা তাকরাউ আকরাউ, কাইফা তাকরাউ আকরাউ, অর্থ কি, যেভাবে তুমি পড়ো সেভাবে আমি পড়ি। আমি পড়ি, যেমনটি তুমি পড়ো তেমনটি আমি পড়ি। কাইফা তাকরাউ আকরাউ, তাহলে তাকরাউ আকরাউ লাফজান মা'নান দুইটা শব্দ একদম মুদারে একটা। তাহলে জি। এখানে কাইফাটা কি শর্তিয়ার অর্থ দিচ্ছে, শর্তিয়া। তাহলে 5 নম্বর অর্থ পেলাম। ওয়া তাকতারিনু বিমা, এই কাইফা যখন এরকম শর্তের অর্থ দেয় অনেক সময় এটা একটা মার সাথে যুক্ত হয়। ফাতাকুনু জাযিমাতান লিফি'লাইনি মুতাদারি'াইনি মুতাওয়াফিকাইনি লাফজান ওয়া মা'নান।
কাইফার সাথে যখন মা যুক্ত হয়ে যাবে তখন শব্দটা হবে কাইফা মা। তো কাইফা মা হয়ে গেলে তখন সে তারপরের যে দুইটা মুদারের ক্রিয়া থাকবে সেটাকে মাজজুম বানাবে। শুধু কাইফা থাকলে গায়রু জাযেবা, আর যদি কাইফা মা সাথে মা যুক্ত হয় তখন কি সে মাজজুম বানাবে। পার্থক্যটা বুঝতে পেরেছেন? কাইফা, শুধু কাইফা থাকলে তার মুদারের ক্রিয়াকে মাজজুম বানাবে না, আর তারপরে যদি একটা মা যুক্ত হয় তখন তার পরবর্তী ক্রিয়া দুইটাকে মাজজুম বানাবে। যেমন দেখেন কাইফা মা তাকতুব আকতুব, এই যে মাজজুম হয়ে গেল না? কাইফা মা তাকতুব আকতুব, যেভাবে তুমি লেখো সেভাবে আমি লিখি। কাইফা মা তাকতুব আকতুব। কিন্তু কাইফা তাকরাউ আকরাউ এটা মাজজুম হয় না, শেষে মা নাই। তাহলে আমরা কাইফার এটা পঞ্চম অর্থ পেলাম, তাই না? কাইফার এই জিনিস পঞ্চম এই অর্থ। এই জিনিসটা একটু আরেকবার একটু বলেন, শুনতে জি পাইনি। মাশাআল্লাহ। কাইফার পঞ্চম অর্থটা হলো এটা ইসমু শর্ত, শর্তিয়া, শর্তবাচক অর্থ দিবে আদাদু শর্ত হিসেবে। তো আদাদু শর্তের দুইটা অবস্থা, শুধু কাইফা ব্যবহার হতে পারে অথবা কাইফা মা সাথে একটা মা যুক্ত হয়ে ব্যবহার হতে পারে, কাইফা অথবা কাইফা মা। পার্থক্য হলো যখন শুধু কাইফা থাকবে তখন তারপরের মুদারের ক্রিয়াগুলোকে সে মাজজুম বানাবে না, তার মানে ইসমু শর্ত গায়রু জাযিমা। আর যদি মা যুক্ত হয় তখন পরের মুদারের ক্রিয়াগুলোকে মাজজুম বানাবে। তাহলে এটা হলো আদাতু শর্ত বা ইসমু শর্ত জাযিমা, ইসমু শর্ত জাযিমা। বাকি খেয়াল করার বিষয় হলো তারপরে যে মুদারের দুইটা ক্রিয়া হবে এই দুইটা লফজান মা'নান, লফজ অর্থাৎ রুট লেটার এক হবে, মা'নান এবং অর্থও এক হবে। যেমন কাইফা মা তাকরাউ তাকরা আকরা, কাইফা মা তাকতুব আকতুব, এরকম। ওস্তাদ কাইফা মাতে মানে তাহলে মায়ের কোনো অর্থ আসবে না, তাই না? না, এই দুইটার একই অর্থ, যেভাবে। কাইফা মানে যেভাবে, একই। মাটা আলাদা অর্থ দিবে না। আর কাইফার পরে মা মুদারি মায় ক্রিয়ায় কাজ লিখতে, না না? হ্যাঁ, কাইফার পরে মুদারি ক্রিয়ায় ব্যবহৃত হয়। হ্যাঁ, দুইটা একই রকম হবে, মুদারের দুইটা লফজান মা'নান, রুট লেটার এক থাকবে এবং অর্থ এক থাকবে। এবার সামনে বলতেছে ওয়াতাদখুলু আলাল মাদি, এটা মুদারের শুরুতে আসে কিন্তু এটা মাদির শুরুতেও আসতে পারে। মুক্তারিনাতান বিমা, তখনও তার পূর্বে একটা মা যুক্ত হবে, মুক্তারিনাতান বিমা। যেমন সাউসাফিরু কাইফামা কানাল হালু, সাউসাফিরু আমি সফরে যাব, কাইফামা কানাল হালু অবস্থা যাই হয় না কেন, আমি সফরে যাবই, সাউসাফিরু আমি সফরে যাব, কাইফামা কানাল হালু অবস্থা যাই হয় না কেন। তাহলে এখানে কাইফা মা এটা হলো আদাতু শর্ত, কানাল হালু এই সাউসাফিরু এটা হলো জবাবু শর্ত, পেরেশান। এরপর এটা হলো শর্ত, তাই না? এই যে অবস্থা যাই হোক না কেন আমি সফরে যাব, তাহলে সফরে যাওয়াটা হলো জবাবু শর্ত, জবাবু শর্তটা আগে চলে আসছে এখানে। তাহলে তার শুরুতে মাদির শুরুতেও আসতে পারে, কাইফা মাত্তাফাকা আলা কাইফি, আলা কাইফিকা, আলা সাজিয়াতিকা, আলা তাবইকা, এরকম। তো মেইন কথা হলো এটা জুমলাতুল ইসমিয়াতে আসে যখন, তখন এটার অবস্থাটা হয় এটা, অর্থাৎ এটা পরের মুবতাদার খবর হয়। এখন এখানে যেটা মেইনলি আমি পয়েন্টটা বলতে চাচ্ছি যে এটা যদি জুমলাতুন ফেলিয়াতে আসে, জুমলাতুন ফেলিয়াতে একটা পড়লাম আমরা, যদি কানার সাথে আসে তাহলে কানার খবর হবে, রাইট? কিন্তু জি। নরমাল জুমলাতুন ফেলিয়াতে যদি আসে তখন কাইফাটা হাল হবে, তখন কাইফাটা কি হবে? উস্তাদ এই এই রুলগুলা কি লিখে দেওয়া যায় না? হ্যাঁ, লিখে দেওয়া যায়। যখন জুমলাতুন ফেলিয়াতে আসবে তখন এটা বাক্যে হাল হবে, অবস্থা প্রকাশ করবে। এটার প্রচুর অর্থ কাই কিতাবে আসছে।
নাকি লম্বা করে এত কিছু টুকটাক করে মনে নিয়মটা থাকবে না আমাদের? লিখে দিলে খুব ভালো হতো। লম্বা এত এগুলো মনে থাকবে না। বাকি সহজ আমরা 3টা পয়েন্ট পেলাম। যদি কাইফার পরে ইসিম থাকে, যেমন কাইফা আনতা, তাহলে এখানে এখানে কাইফাটা কি হবে? খবর। আনতা মুবতাদার খবর, তাই না? আনতাটা হলো মুবতাদা, তাহলে জি, কাইফাটা কি? খবর। যেমন আমি খবর। বললাম কাইফা সাদিকু, বন্ধুটি কেমন আছে, তাহলে আস-সাদিকু মুবতাদা মুআখখার, কাইফাটা খবর। এরপরে ধরেন আরেকটা পয়েন্ট পেলাম, খবর। কাইফা কুনতা, তুমি কেমন ছিলে, তাহলে কানার সাথে আসছে, তাহলে কানা কুনতা, হুম, তাটা হলো কানার ইসিম, আর কাইফাটা কি হবে? কানার খবর। খবর। যখন কানা বা কানার অন্যান্য সিস্টার্স এর সাথে আসবে তখন তার খবর হবে কাইফাটা। এটা হলো দ্বিতীয় অবস্থাটা পেলাম। 3 নম্বর অবস্থাটা হলো কাইফাটা আদাতু শর্ত বা ইসমু শর্ত হবে। কাইফা তাহলে এখানে 1 নম্বর অবস্থাটা আমরা এভাবে লিখে রাখি, খাবারুন বিল মুবতাদাই, এই যে মুবতাদার খবর হয়েছে, তাই না? খাবারুন লিল মুবতাদা 1 নম্বর অবস্থা। এই যে যদি তারপরে ইসিম থাকে, তারপরে যদি ইসিম থাকে তাহলে এমনটা হবে। আর 2 নম্বর হলো খাবারুন বি ফেলিন নাকিসিন। সঠিক। নাকিস ক্রিয়া ফেলুন নাকিস, যেটা ফেলুন নাকিসের খবর হবে। যেমন কাইফা কুনতা, কিভাবে আমরা বললাম কাইফা আসবাহতা, তোমার সকালটা কেমন কেটেছে। এখানে কাইফাটা এই যে আসবাহতা এবং কুনতার খবর হয়েছে। এটা 3 নম্বর রূপটা আমরা পেলাম ইসমু শর্ত। ইসমু শর্ত জরুরি। এই অবস্থায় তার 2টা রূপ হয়। ইসমু শর্ত, কাইফার ইসমু শর্ত অবস্থায় 2টা অবস্থা, তাই না? কখনো থাকবে হলো শুধু জি, এটা একটু আমরা এখানে চলে যাই। ওকে, এটা হচ্ছে না। আচ্ছা, 2টা অবস্থা। 1 নম্বর অবস্থা হলো যে শুধু থাকবে কাইফা, তারপরে 2টা একই রকম মুদারের ক্রিয়া থাকবে, যেমন কাইফা তাকরাউ আকরাউ। শুধু কাইফা থাকলে তারপরে মুদারের ক্রিয়াকে সে মাজুম বানাবে না। আর যদি শব্দটা হয় কাইফা মা, কাইফা মা। তাহলে তারপরের মুদারের ক্রিয়াটাকে সে মাজুম বানাবে, যেমন মাজ্জুম করব। কাইফা মা তাকতুব আক্তুব, এরকম হবে। আক্তুব। তাহলে এটা মাদির শুরুতেও হতে পারে, তাই না? মাদিটা রেয়ার, এটা আমরা মাদিরটা না গেলাম। এবার আসেন 4 নম্বর অবস্থাটা। 4 নম্বর অবস্থাটা পড়লাম যখন তার পরে ফেল থাকবে, জুমলাতুন ফেলিয়া থাকবে, তখন এটা তার হাল বোঝাবে। যেমন কাইফা তাকফুরুনা বিল্লাহি, এই যে তোমরা আল্লাহর সাথে কিভাবে কুফরি করো, এখানে অবস্থাটা বোঝাচ্ছে, তাই না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কিভাবে কুফরি করো, কিভাবে কুফরি করো, তাহলে এটা হাল হয়ে গেল। তাহলে এই কাইফাটা এখানে কি আছে? ফি মাহাল্লি নাসবিন হাল, ফি মাহাল্লি নাসবিন হাল। এখানে আমরা বলবো ফি মাহাল্লি নাসবিন হাল। তাহলে এই 4টা অবস্থা, এটাকে আমরা বুঝতে পেরেছি মোটামুটি সামারিটা। জি, এই 4টা অবস্থা খেয়াল রাখবো যে কাইফার চার এখানে নম্বরটা 4 নম্বরটা একবার বলেন। 4 নম্বরটা হলো যদি জুমলাতুন ফেলিয়া বা নরমাল ফেল, এটা যে কি বলে 2টা ফেল আসবে না,
একইভাবে ফেলুন নাকিস আসবে না, বরং একটা ফেল আসবে, তখন এটা হাল হবে। কাইফাটা তারপরের ক্রিয়া হাল হবে, হাল। আচ্ছা, এটা হলো চতুর্থ অবস্থা। এই চারটা মনে রাখলে হবে, তাহলে আমরা মোটামুটি কাইফাটা যেখানেই আসবে সেটা আমরা বুঝতে পারবো, কাইফার অবস্থাটা বুঝতে পারবো। জাজাকাল্লাহ উস্তাদ, খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে লম্বা আলোচনা আছে, এটা মনে থাকবে না আপনাদের, বাকি এখানে থাকুক, যদি আপনারা থাকবে নাকি মুছে দিব, এটা থাকুক এখানে। থাকুক, আপনারা এটা পরে উদ্ধার করতে পারলে এখান থেকে করতে পারবেন। জি, তো এখানে ইনশাআল্লাহ। আমাদের আয়াতের মধ্যে দেখেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তাহলে এখানে কাইফা শুরুতে আছে, তাহলে তারপরে ফেল আছে, তাহলে আমরা খেয়াল করলাম ফেল কি একাধারে দুইটা আছে, একটা একটা হাল, আছে। হাল হয়ে গেছে। দুইটা ক্রিয়া নাই, তাই না? আমরা পড়েছিলাম যদি একই লফজান মানান একই অর্থে দুইটা ক্রিয়া থাকে তখন এটা আদাতুল শর্ত বা ইসমুল শর্ত। আর যদি একটা ফেল থাকে এবং এটা ফেলুন নাকিস না হয় তখন এটা কি হবে? হাল। 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 তার মানে এই বাক্যের মধ্যে আমরা কাইফাটাকে কি বলবো? হাল হবে। হাল। তো এই যে কাইফা আসুক, কাইফা, এটা আমরা বলবো আহ ফি মাহল্লি নাসবি। ইসমুন মাবনিয়ুন আলাল ফাতহি, এবং এটাকে বলতে পারি হালুন ফি মাহাল্লি নসব। নাই। যেহেতু মাবনি তাই এটা মানসুব অবস্থায় আছে। তোমরা কিভাবে কুফরি করো, কিভাবে কুফরি করো, কাইফা। তাহলে এখানে এই হালটা এসে আসলে অর্থ দিচ্ছে লিতাআজ্জুব, আমরা বললাম না উপরে জি, হাল, কিন্তু অর্থটা দিচ্ছে তাআজ্জুব, আচ্ছা। আশ্চর্য প্রকাশের, তাই না? তাআজ্জুব। মিন তাকফুরুনা বলতে হবে, মিন তাকফুরুনা। হ্যাঁ, মিন 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 তাকফুরুনা বলতে হবে। লিতাকফুরুনা বলতে ওই মিন লিতাকফুরুনা মিন থেকে মিন না, মিন তাকফুরুনা। তাকফুরুনার ওয়াও থেকে সে হাল হচ্ছে। হ্যাঁ, ওয়াও তাকফুরুনা, ওয়াও। তাকফুরুনার মধ্যে যে ওয়াওটা আছে না, এই ওয়াও থেকে হাল হয়েছে। বলতে পারেন মিন ওয়াওই তাকফুরুনা, অথবা এখানে আপনি বলে দেন এটা যেহেতু হাল তাহলে সাহিবুল হাল, সাহিবুল হাল বা যুল হাল হচ্ছে এই যে ওয়াও, ওয়াওটা কোথায়? ফি তাকফুরুনা, এই যে তাকফুরুনা ক্রিয়ার মধ্যে যে ওয়াওটা আছে, এটা সে শুধু ওয়াও লিখে রাখলাম, পরের যে ওয়াওটা এটা সাহিবুল হাল বা যুল হাল হবে। এখন বাকি বাক্যটা সহজ আমাদের, তাকফুরুনা বিল্লাহি, কাফারা ইয়াকফুরু, এখান থেকে তাকফুরুনা, এটা আমরা জানি মুদারের একটা ক্রিয়া, এবং এটা মারফু রূপে আছে যেহেতু শেষে নুন আছে। তাহলে ফাইলটা কি হবে? ফাইলুহু ওয়াও, ওয়াওটা ফাইল, ফেল ফাইল। শব্দটা হলো কাফারা ইয়াকফুরু, নাসারা ইয়ানসুরু। তারপরে বিল্লাহি, এটাও সহজ, বিল্লাহি জারুন মাজরুরুন মিলে এটা মুতাল্লিক হয়ে যাবে তাকফুরুনা ক্রিয়ার সাথে। জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বি তাকফুরুনা। কাইফা তাকফুরুনা বিল্লাহি। তাহলে এখন এই অংশটা দেখেন, ওয়া কুনতুম আমওয়াতান, ওয়া কুনতুম আমওয়াতান, এটা আরেকটা হাল হয়েছে। তো আমরা জানি জুমলাতুন ইসমিয়া যদি হাল হয় তাহলে তার পূর্বে একটা সাহিবুল হাল আসে, কি বলে ওয়াউল হাল আসে, আল ওয়াউল হালিয়া। এই যে ওয়া কুনতুম আমওয়াতান, এই ওয়াওটা হলো আল ওয়াউল হালিয়া, ওয়াও, এটা হলো আল ওয়াউল হালিয়া। মূলত হাল এবং সাহিবুল হাল এই দুইটার মধ্যে রাবেতা বা কানেকশন তৈরি করার জন্য এই ওয়াওটা আছে। তারপরে দেখেন কুনতুম, কুনতুম হলো ফেলুন নাকিসুন,
এখন তার মধ্যে তুমটা হলো ইসমু কানা বা ইসমু কুনতুম। এরপরে শব্দ আছে আমওয়াতান। আমওয়াতানটা হলো খাবারুন কানা লি কার খবর? কুনতুম। এই যে যে কুনতুম শব্দটা আছে বা কানা আছে, এই কানার খাবার। তাহলে কানা তার ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়া, এবং এই জুমলাতুন ইসমিয়াটা যেহেতু মাবনি, সুতরাং হাল ফি মাহাল্লি নাসবিন। এবং তাহলে এখানেও এটা যেহেতু হাল, এই যে আল জুমলাতুল ইসমিয়া অর্থাৎ কানা, কানার ইসম এবং খবর মিলে যে জুমলাতুল ইসমিয়া হলো, এই জুমলাতুল ইসমিয়াটা এখন হাল হয়ে গেল, হালুন। তাহলে এখন জুলহাল লাগবে। জুলহাল কোনটা? জুলহাল হচ্ছে ওই যে তার পূর্বে যে তাকফুরুনা ক্রিয়া ছিল, তাকফুরুনার মধ্যে ওয়াও। তাহলে বলেন তো বাক্যটার মধ্যে আসলে হাল কয়টা আছে? কয়টা হাল হলো? দুইটা, তাই না? এই যে কাইফা একটা হাল, তারপরে কুনতুম আমওয়াতান, এই যে কানা এবং তার ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়া, এটা আরেকটা হাল। তাহলে দুইটা হাল হয়ে গেল না? সাহিবুল হাল একই, এই ওয়াওটা। তার মানে বুঝে গেল একই বাক্যে একই সাহিবুল হাল তার দুইটা অবস্থা হইতে পারে, একাধিক হাল হইতে পারে। যেমন এই বাক্যের মধ্যে দুইটা হাল হয়ে গেল। শুরুতে কাইফা একটা হাল, এখানে কুনতুম আমওয়াতান এটা মিলে আরেকটা হাল। তো দুইটা হাল এখানে একসাথে চলে আসলো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। বাক্যটার এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝে গেছি। এবার আসেন বাক্যটার দ্বিতীয় অংশ। ফাআহইয়াকুম, অতঃপর তিনি আহ তোমাদেরকে জীবন দান করেছেন বা জীবিত করেছেন। ফাআহইয়াকুম, তাহলে এখানে আপনারা বুঝে গেছেন ফাটা হলো হারফুল আতফ। আহইয়াকুম, এটা একটু আপনারা বলবেন ফাআহইয়াকুম। এই যে ফা আহিয়াকুম, এখানে ফা এটা হারফুল আতফ। খালাস। এবার পরের যে আহিয়া শব্দটা আছে, বলেন তো এটা মাদি নাকি মুদারি? মাদি। মাদি মাশাআল্লাহ, এটা ফেলুন মাদিন, একটা মাদি ক্রিয়া। এবং তার ফাইলটা কি হবে? ওয়াও। মাশাআল্লাহ, এর মধ্যে একটা হুয়া মুস্তাতির, এটা হলো ফাইল, তাই না? দামিরুন মুস্তাতিরুন হুয়া, এটা হচ্ছে ফাইল। আহিয়া। এরপরে কুম, এই কুমটা কি হবে? মাফুলুন বিহি রাইট, মাফউলুন বিহি। তাহলে এখানে আমরা ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া একটা জুমলাতুন ফেলিয়া পেয়ে গেলাম। এখন এই জুমলাতুন ফেলিয়া এটা পূর্বের জুমলাতুন ফেলিয়ার উপরে আতফ, তাই না? কাইফা তাকফুরুনা বিল্লাহি এর উপরে আতফ। তার মানে এই যে প্রথম বাক্যটা কাইফা তাকফুরুনা বিল্লাহ, এটা হলো মাতুফুন আলাই আহিয়াকুম। এই বাক্যটা মাতুফুন আউয়াল, প্রথম মাতুফ, মাতুফ আলাই প্রথম মাতুফ। ফাআহইয়াকুম, আহিয়া এই শব্দটা একটু বিশ্লেষণ করেন। শব্দটার রুট লেটার কি? হ্যাঁ, হামজা আহিয়া, হামজা ইয়া হায়া হামজা আয়া, এরকম হবে? না না, হা, হা ইয়া ইয়া। ইয়া মাশাআল্লাহ, ইয়া ইয়া ইয়া, এটা হলো রুট লেটার। তার মানে একাধিক দুর্বল অক্ষর আছে, দুইটা ইয়া আছে, তাহলে এটা কোন প্রকার শব্দ? লাফিফ। মাশাআল্লাহ, এই শব্দটা হবে লাফিফ। লাফিফ। এখন আসেন
এই শব্দটা আহিয়া, এটা 4 নাম্বার ফর্মে আছে। তাহলে 4 নাম্বার ফর্ম থেকে বলেন তো আসলে অরিজিনাল রূপটা কি ছিল? অরিজিনাল ছিল হা আহইয়া ইয়া। আহইয়া ইয়া উস্তাদ। মাশাআল্লাহ, অরিজিনালি ছিল মাদিতে আহিয়া। এই যে আহিয়া। এখন তালিলটা কি হলো? এই যে ইয়া হারাকা পূর্বে ফাতহা, হয়ে গেল। আলিফ হয়ে গেল। ইয়াটা হারাকা তার পূর্বে ফাতহা আছে, আমরা জানি। ওয়াও ইয়া হারাকা পূর্বে ফাতহা হলে কি হয়ে যাবে? আলিফ হয়ে যায়। আলিফ আচ্ছা। দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আর আমরা জানি শেষে যদি থাকে ইয়া, তখন আলিফটা কিভাবে লিখতে হবে? আলিফ মাকসুর। আলিফ মাকসুরা, ইয়া আহিয়া। এই হয়ে গেল আহিয়া। এখন এর সাথে যদি অন্য শব্দ যুক্ত হয়, তখন এটাকে আলিফ মাকসুরা থাকবে নাকি আলিফ হয়ে যাবে? আলিফ হয়ে যাবে, হ্যাঁ এখন বোঝা গেছে। জি। এই দেখেন, নরমাল ছিল আলিফ মাকসুরা, শুধু আহিয়া লিখলে আলিফ মাকসুরা লিখতে হবে। কিন্তু তারপরে যদি অন্য শব্দ যুক্ত হয়ে যায়, তখন এটা কিন্তু আলিফ হয়ে যাবে। এই দেখেন আহিয়া কুম, যখন আমরা ও আহিয়া কুম লিখতেছি, এখানে ওইখানে উস্তাদ, ওইখানে ভেরি নাইস হয়েছে, ওই যে এক্সপ্লেনেশনটা করে আমরা বুঝতে পারতেছি। এখানে কি আলিফ মাকসুরা নাকি আলিফ হয়ে গেছে? আলিফ না? আলিফ হয়ে গেছে, হ্যাঁ। আলিফ হয়ে গেছে। তাহলে আমরা মনে রাখবো, যখন এই আলিফ মাকসুরা হবে তারপরে কোনো শব্দ না থাকে, কিন্তু তারপরে যদি কোনো শব্দ আসে তখন কিন্তু এটা আলিফ হয়ে যাবে। এই জন্য আহিয়াকুম। মাশাআল্লাহ, তো very nice. এখন মাদির রূপান্তরটা একটু বলেন তো। আহিয়া ইয়া হবে ইউ ই ইউ। না, ই এই দ্বিবচনটা কি হবে? রাইট, আহিয়া ইয়া। আহইয়া ইয়া। ইয়া বহুবচন হবে আহিয়ায়ু, এরপরে হয়ে যাবে ইয়া ইয়াউ। আহিয়ায়ু থেকে পরিবর্তন হয়ে ড্রপ হয়ে শব্দটা হয়ে যাবে আহিয়াউ। এরপরে আহিয়াত, এরপরে আহিয়াতা, এরপরে বহুবচনটা হবে আহিয়াইনা। আহইয়াইনা। এখন বাকিগুলো আপনারা পারবেন। তুমি জীবন দান করেছিলে আহিয়াইতা, এরপরে আহিয়াইতুমা, আহিয়াইতুম, আহিয়াইতি, আহিয়াইতুমা, আহিয়াইতুন্না, আহিয়াইতু, আহিয়াইনা। তাই না? আপনারা জি। পড়বেন। এখন মুদারেটা আসেন। মুদারেটা কি হওয়ার কথা? ইউহয়িয়ু, তাই না? অরিজিনাল রূপটা কি ছিল? ইউহয়িয়ু। এখন বলেন, ইউ ইউ। হ্যাঁ, কাসরার পরে ইয়ার উপরে দম্মা হইলে আমরা জানি দম্মা পড়া কঠিন। পড়া কঠিন বা পড়া যায় না, তাই না? তাহলে এখন ইউ থেকে শব্দটা কি হয়ে যাবে? ইউ ই ই এই যে শেষের ইয়ার দম্মাটা ড্রপ হয়ে সুকুন হয়ে যাবে, শব্দটা হয়ে যাবে ইউহয়ি, ইউহয়ি। এখন এটার রূপান্তরটা পারবো? রূপান্তরটা একটু বলেন তো। দ্বিবচন কি হবে? ইউহয়িয়ানি। ইউ ইয়ানি ইউ 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 না ইউনা ছিল, কিন্তু পরিবর্তন হয়ে হয়ে যাবে ইউহুনা, ইউহিউনা। ইউ ইউ না রাইট, এরপরে হবে তুহয়ি, তুহইয়ানি। ইউ ইউ না এটা আবার হয়ে যাবে ইউহয়িনা। বহুবচনটা কি হবে? হুন্নাতে ইউহয়িনা। ইউহইনা। ইউহইনা। রাইট, ইউহয়িনা। এখন আন্তাতে হবে তুহয়ি, হ্যাঁ, তুহিয়ানি তুহয়ি, আনি তুহয়িয়ানি। এরপরে বহুবচনটা ওই যে হুমের মতো হবে, তাহলে কি হবে? তুহিউনা তুহয়িউনা, না। তুহয়িউনা। আন্তিটা হুন্নার মতোই তুহি হবে, তুহিইনা তুহয়িনা,
আন্তি এবং আন্তুন্না দুইটা একই রকম হবে। তুহয়িনা, তুহিয়ানি, তুহয়িনি। তুহিয়ানি, এরপরে বহুবচনটাও একই রকম, দেখো তুহিনা। তুহয়িনা, তাই না? জি, তুহয়িনা, তুহয়িয়ানি, তুহয়িনা। এখন যদি বলি আমি জীবন দান করেছিলাম, আনা, আনাতে কি হবে? উহি, উহি, ইউ, উহয়ি, নুহয়ি। নুহি, এই যে কোরআনে বিভিন্ন জায়গায় আসছে উহয়ি, নুহয়ি, নুহি। উহয়ি, নুহয়ি। এই হলো মাদি এবং মুদারের মধ্যে রূপান্তরটা হবে। এটা একটু আমরা একটা পড়ে রাখলাম, লাফিফ শব্দের রূপান্তর গুলো একটু কঠিন হয়, একটা পড়ে রাখলাম। ফাহিয়াকুম, এরপরে দেখেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই যে ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, তারকিবটা প্রথমে বলে ফেলি, সহজ আপনারা বুঝে গেছেন। সুম্মা একটা হারফুল আতফ, এরপরে ইউমীতুকুম, ইউমীতু মুদারের ওখানে ক্রিয়া, পড়বে না, ওখানে পড়বে না, ইউমীতুটা ওখানে হলো পড়বে না, মুদারের ক্রিয়া, এরপরে হুয়া মুস্তাতির ফাইল, কুমটা মাফউলুন বিহি। ওই বুড়া এই শুনতে সুম্মা ইউমীতুকুম, এটা অ্যাজ লাইক একেবারে এই যে পূর্বে যেটা পড়ে আসলাম এর মতোই হবে। এখানে ফার জায়গায় জায়গা ধরতেছে না, সুম্মা দিয়ে দিলাম, জায়গা ইউমিতুকুম, ধর এরপরে ইউমিতুকুম, আফটার জায়গায় আমি দিয়ে দেব ইউমিতু। তাহলে এখানে ফেলুন মাদি না, এটা হয়ে যাবে ফেলুন মুদারিউন, এরপরে কুম মাফউলুন বিহি, তাই না? খালাস, সুম্মা ইউমিতুকুম এটাও জুমলাতুন ফেলিয়া হয়ে দুই নাম্বার মাতুফ, দ্বিতীয় মাতুফ। তাহলে এখানে ইউমিতুকুম এই শব্দটার রুট লেটার বলেন তো? মিম ওয়াও তা। মিম মথা, ওয়াও মাউথ। তা। এটা রুট লেটার হলো মিম ওয়াও তা। তাহলে এটা 4 নাম্বার ফর্মে আছে। আসলে অরিজিনালি শব্দটা ছিল আমওয়াতা। আমওয়াতা, তাই না? জি, জি, আকরামা, আমওয়াতা। আকা, তাহলে এখানে পরিবর্তন করেন, ওয়াও হারাকা পূর্বে সুকুন, তাহলে ওয়াও এর হারাকাটা মিমের মধ্যে চলে মিমের গেল। বদলে চলে গেল। এখন মিম, তারপর ফাথা, তারপরে কাকে চায়? আলিফকে আলিফ। চাবে, আলিফ, আলিফ। আলিফকে। তাহলে এখন শব্দটা হয়ে যাবে আমাতা, তা, আমাতা, আমাতা। এটা এক বচন রূপ। দ্বিবচনটা বলেন তো কি হবে? আমাতা, Amatani, আমাতা, বহুবচনটা আমাতু, হবে আমাতু, amatu, তু। এক বচন মুয়ান্নাস বলেন আমাতাত, আমাতাত, আমাতাত। এরপরে দ্বিবচনটা হবে, আমাতাতা, এরপরে বহুবচনটা হবে আমাতনা, আমাত। মাশাআল্লাহ। এরপরে আমাত্তা, আমাতুম, তা, দুইটা তা আমাত, তো, জি, আমাত্তা এরকম হয়ে যাবে। আমাত্তা, প্রথম তাটা থাকবেই না, আমাত্তা। এরপরে হুম। বাকিগুলো আপনারা পারবেন, আমার তোমা, আমার তোমা, তোমার, আমার তুমা, আমার তু, আমার তোমা, আমার তুন্না, আমার তু, আমার না, আমার তু, আমার না, আমার না। এরকম হয়ে যাবে, তাই না? আমার তু, আমার না। এরপরে আসেন মুদারের রূপান্তরটা দেখি। মুদারের মূল শব্দটা ছিল ইউম উইতু, রাইট? জি, মূল শব্দটা কি ছিল? ইউম উইতু, কাসরা ওয়াও দিয়ে। তাহলে এখানে পরিবর্তনটা কি? ওয়াও হারাকা পূর্বে সুকুন, তাহলে এখন ওয়াও এর হারাকাটা সুকুনের সাথে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে এখন এটা মিমের মধ্যে দিয়ে দিলাম। এখন কাসরা, তারপরে কাকে চাই? ইয়া, ইয়াকে চাই। তাহলে ইউম উইতু থেকে শব্দটা হয়ে গেল ইউমি, মিট, yumitu, ইউম, ইউমি, ইউমিতু, রাইট, ইউমিতু, এরকম হয়ে গেল। তো এখন দ্বিবচনটা বলেন তো? ইউমিতু, ইমিতানি, natani, বহুবচন ইমিত, ইমিতুনা, yumituna, ইউমিতুনা। এরপরে তুমি, yumitu, তুমিতু, yumitane, মিতানি। এরপরে
tumituna, ইউট ইউট ইউমিত না oh, yumituna, হ্যাঁ, yumitna, এরপরে আবার তুমি তু, tu- তুমিতানি, এটার বহুবচনটা হবে tumituna, না মাশাআল্লাহ, তুমি তু না। তুমি এখন আনতিতে বলেন কি হবে? তুমি তিনা tumitina, তুমি তিনা, মাশাআল্লাহ। এরপরে বচনটা তো আগের মতোই, তুমি তানি, এটা তুমিত বচনটা না হবে। tumitna, এখন আনাতে হবে উমিতু, উমিতু ইটু নুমিতু উমিতু, মাশাআল্লাহ। কোরআনে আসছে না, জি উহয়ি ওয়া উমিত। আল্লাহ বলেন আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি। ওয়াহয়ি ওয়া উমিত। তাহলে মাতা এমুত, মাঝখানে দুর্বল অক্ষর, তো সুতরাং এই শব্দটা হবে আজওয়াফ। ajwa, আজওয়াব এটা আজওয়াফ দিয়া। তো মূল মাদিটা হলো আমাতা ইউমিতু, মুস্তাকটা হবে ইমাতাতুন। অর্থ হলো মৃত্যু দেওয়া, আমাতা ইউমিতু ইমাতাতুন। এরপরে আমরা সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, একই রকম সুম্মা ইউহয়িকুম। তাহলে সুম্মাটা হরফুল আতফ, ইউহয়ি মুদারির ক্রিয়া, এরপরে হুয়াটা মুস্তাতির ফাইল, কুমটা মাফউলুন বিহি, এবং ভার্বটা যেটা আমরা আগে পড়ে আসলাম একই রকম তারকিব হবে। ইয়া ইয়া এটা আরেকটা মাতুফ, তাই না? জি এটা কি হয়ে যাবে? আরেকটা মাতুফ। সুম্মা ইউহয়িকুম, লাস্ট অংশটা দেখেন, সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন, এটা আরেকটা সুম্মা বাক্য, সুম্মা থেকে আরেকটা আতফ। তাহলে সুম্মাটা তো আগের মতোই হরফুল আতফ, আট আট ইলাই জার মাজরুর এটা হরফুল আতফ। এরপরে ইলাইহিটা জার মাজরুর মুতালা তুরজা মাজরুর, জার মাজরুর মিলে সে মুতাল্লিক হবে। মুতাল্লিক কার সাথে হবে? তুরজাও না সাথে তার পরের ক্রিয়া। মুতাল্লিকটা পরে কি সবসময় আগের ক্রিয়ার সাথে হয় না, অনেক জি সময় তার পরবর্তী ক্রিয়ার সাথেও হতে পারে। তাহলে এখানে জার মাজরুর মিলে মুতাল্লিক হবে তুরজা না, তার পরবর্তীতে যে ক্রিয়া আছে তার সাথে। এখন বলেন, এই তুরজাউনা এই ক্রিয়াটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ প্যাসিভ, অর্থাৎ এটা একটা মাঝুল ক্রিয়া, তাই না? মাজুকে জি এটাকে আমরা বলবো ফেআলুন মুদারি মুদারিউন মাবনিউন লিল মাজহুলি, তাই না? এটা একটা মাঝহুল ক্রিয়া। তাহলে মাঝহুল ক্রিয়ার মধ্যে আমরা জানি ফাইল হয় না, নাইবুল ফাইল হয়। নাইবুল ফাইল থাকে। তাহলে নাইবুল ফাইলটা কি হবে এখানে? ওয়াও 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 হলো নাইবুল ফাইল। wow, এই যে তুরজাউনা ফেল, তার মধ্যে ওয়াওটা নাইবুল ফাইল, ফেল এবং নাইবুল ফাইল, তার সাথে পূর্বে ইলাইহি মুতাআল্লিক, ফেল নাইবুল ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ইলিয়া ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন মুস্তাফা ফেলিয়া আরেকটা আতফ। ওয়া কুনতুমিরা ওয়াতহুহান ওই যে পূর্বের যে কাইফা তাকফুরুনা এর সাথে আরেকটা আতফ। তাহলে পুরো আমরা আয়াতটা পেলাম, কাইফা তিনটা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, এটা হলো মাতুফুন আলাইহি। তারপরে দেখেন হরফুল আতফ দিয়ে দিয়ে অনেকগুলো মাতুফ আসছে। এর মধ্যে ফাহিয়াকুম 1 নাম্বার মাতুফ, সুম্মা ইউমিতুকুম 2 নাম্বার মাতুফ, সুম্মা ইউহয়িকুম 3 নাম্বার, সুম্মা ইলাইহি তুরজাউন 4 নাম্বার। তাহলে মাতুফুন আলাইহি, এই আয়াতটা পেলাম, তাই না? কাইফা জি তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ আগামী ক্লাসে, বৃহস্পতিবারে তো আমাদের ক্লাসটা খালি মিস হচ্ছে, বৃহস্পতিবারে আমি বাড়ি যাই। বাড়ি গেলে যে আমি একটু কাজ ধরেছি বাড়িতে, এটা হলো আমার একটু একটা মাছ চাষের জন্য পুকুর করার নিয়ত করেছি। এই পুকুরের কাজে প্রতি বৃহস্পতিবারে বাড়ি যাইতে হচ্ছে। তো বাড়ি গেলে ল্যাপটপ
ক্লাস নিতে পারছেন। তো সামনের বৃহস্পতিবারে যদি বাড়ি না যাই ক্লাস হবে, বাড়ি গেলে হয়তো আবার ক্লাসটা মিস থাকবে, আমি জানাই দিব ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া তো আতুবু ইলাইক। আমার নামটা ইনক্লুড মনে হয় এখনো করা হয় নাই এখন এই ক্লাসটাতে। আচ্ছা, এই ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি নেন? না, আমি কোনো মেসেজ টেসেজ এখন পর্যন্ত আচ্ছা, আপনার কাছ থেকে পাই না আমার মনে হয়। আমি আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি এখনই ইনশাআল্লাহ। আমরা যারা কোর্স ফি দিই, এই ক্লাসের কোর্স ফি হলো মান্থলি 800 টাকা। অনেকে পাঠাইছেন, যারা কোর্স ফি সুযোগ আছে আমরা ইনশাআল্লাহ কোর্স ফি পাঠিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।